নাব্যতা সংকটে স্থবির হয়ে পড়েছে সিরাজগঞ্জের বাঘাবাড়ী নদীবন্দর। শুষ্ক মৌসুম শুরু হতেই নদীর পানি কমে যাওয়ায় বড় পণ্যবাহী জাহাজগুলো আর সরাসরি বন্দরে ভিড়তে পারছে না। ফলে ছোট ছোট লাইটার জাহাজে করে পণ্য খালাস করতে হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা যায় বাঘাবাড়ী বন্দরের চিরচেনা ব্যস্ত চেহারার পরিবর্তে এখন একেবারেই ভিন্ন দৃশ্য। যেখানে অন্য সময়ে গোডাউন ও উন্মুক্ত স্থানে কয়েক লাখ সারের বস্তা স্তূপ করে রাখা থাকত, সেখানে এখন ফাঁকা পড়ে আছে বিস্তীর্ণ এলাকা। কাজ না থাকায় অলস সময় পার করছেন শ্রমিকরা। উত্তরাঞ্চলের ১৬টি জেলায় সার ও জ্বালানি তেল সরবরাহ সহজ করতে ১৯৮৩ সালে শাহজাদপুর উপজেলায় নির্মিত হয় বাঘাবাড়ী নদীবন্দর। একসময় মোংলা, খুলনা ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন নৌবন্দর থেকে সার, কয়লা, পাথর, সিমেন্ট ও জ্বালানি তেল নিয়ে বড় বড় কার্গো জাহাজ নিয়মিত ভিড়ত এখানে। তবে প্রতি বছরের মতো এবারও শুষ্ক মৌসুমে চরম নাব্যতা সংকটে পড়েছে বাঘাবাড়ী আরিচা নৌরুট। এতে বড় জাহাজ চলাচল বন্ধ হয়ে পড়ায় ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে। সংশ্লিষ্টদের আশঙ্কা, এর প্রভাব পড়তে পারে আসন্ন ইরিবুরো মৌসুমে কৃষি উৎপাদনে। বন্দরে বড় জাহাজ ভিড়তে নদীতে ১০ থেকে ১২ ফুট পানির গভীরতা প্রয়োজন, কিন্তু বর্তমানে চ্যানেলে মাত্র ৫ থেকে ৭ ফুট পানি রয়েছে বলে জানান বাঘাবাড়ী নদীবন্দরের ইজারাদার মুহাম্মদ আনিসুর রহমান। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের এখানে নাব্যতা। যেখানে আমাদের এই বড় জাহাজগুলোর আপনার ১৫ ফিট পানি লাগে, সেখানে আমাদের এখানে পানি থাকে এই শুষ্ক মৌসুমে ৭ থেকে ৮ ফিট। যদি এই ৭ থেকে ৮ ফিট পানি থাকে তাহলে আপনার এই ছোটো ছোটো ট্রলার ছাড়া কোনো জাহাজ আসতে পারে না। এখানে ১০ ফিট ড্রাফটের কোনো জাহাজও এখানে আসতে পারে না। সঠিক রক্ষণাবেক্ষণ ও পর্যাপ্ত বরাদ্দের অভাবে ধীরে ধীরে রুগ্ন হয়ে পড়ছে গুরুত্বপূর্ণ এই নদীবন্দরটি। একসময় যেখানে প্রতিদিন ৫০০ থেকে ৬০০ শ্রমিক কাজ করতেন, সেখানে বর্তমানে কাজের অভাবে অনেকেই বন্দর ছেড়ে অন্য পেশায় চলে গেছেন। এখন মাত্র ১০০ থেকে ১৫০ জন শ্রমিক থাকলেও তাদের আয় দিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। তবে বন্দরের উন্নয়নে বিশ্বব্যাংকের অর্থায়নে একটি প্রকল্প অনুমোদন হয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটি এর সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুব আলম তায়েফ। অর্থ ছাড় হলে ড্রেজিং সহ প্রয়োজনীয় উন্নয়ন কাজ সম্পন্ন করে এটিকে প্রথম শ্রেণীর বন্দরে উন্নীত করা সম্ভব হবে বলে তিনি জানান। কারণ আমাদের এই বাঘাবাড়ী নদীবন্দরের যে নৌরুট, এই নৌরুটটি প্রথম শ্রেণীর নৌরুটে উন্নীত হলে আশা রাখি বড় বড় যেসব জাহাজ নিয়ে জটিলতা তৈরি হয়েছে এবং পেঁচাখোলা কিংবা মোহনগঞ্জের ওই সাইডে আমাদের যে নদী জাহাজগুলো ভিড়তে পারছে না, ওই দিক দিয়ে মাল অনেকটা খালাস করে তারপর এখান থেকে কেটে কেটে আনতে হয়। এই সমস্যাগুলো আসলে খুব দ্রুত নিরসন হবে। এবং একটি আশার কথা বলে রাখি, আমাদের বাঘাবাড়ী নদীবন্দরকে কেন্দ্র করেই একটি ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট চলমান রয়েছে। এই ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট আশা রাখি খুব শীঘ্রই এই প্রজেক্টের আশার আলো বাঘাবাড়িবাসী এবং বাঘাবাড়ী নদীবন্দরের সংশ্লিষ্ট সকল ব্যবসায়ীগণ এই প্রজেক্টের মাধ্যমে আশার আলো দেখতে পাবে। দ্রুত ড্রেজিং করে নৌচ্যানেল স্বাভাবিক করা না গেলে উত্তরাঞ্চলের কৃষি ও শিল্প খাতে এর নেতিবাচক প্রভাব আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এখন দেখার বিষয় কবে নাগাদ কার্যকর উদ্যোগ নেওয়া হয়।